প্রফেশনাল না যেহেতু যখন কিছু বানাই বেশ নার্ভাস লাগে, টেনশনে থাকি, তারপরেও চেষ্টা করি। কাল সবাই মিলে আমাদের বাসায় ইফতার করব। উইকেন্ড ছাড়া তো উপায় নেই, উইকডেজে সবাই বিজি, উইকেন্ডের দিকে তাকিয়ে থাকি কখন উইকেন্ড আসবে। ইফতারিতে বুন্দিয়া কিন্তু বেশ মজাই লাগে, পরোটার সঙ্গেও খুব ভালো লাগে, তবে আজকে আর পরোটা দিয়ে খাবো না। ভিজাই ফেলছি। ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। প্রফেশনাল না যেহেতু মিষ্টি বানাতে গিয়েছিলাম, রসগোল্লা বানাবো, ছানাটা নরম হয়ে গিয়েছিল, মিষ্টি ভালো হবে না, এ কারণে পুডিং বানিয়ে ফেললাম। তবে পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে আমার এই ছোট্ট ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা প্রবাসে আছি, যে কোনো দাওয়াত, ইফতার অথবা একসঙ্গে বসতে গেলে উইকেন্ডের দিকে তাকিয়ে থাকতে হয়। আজকে উইকেন্ডের একটা দিন, অনেকগুলি রোজা হয়ে গেছে, তবে আমি একদিনও ইফতার বানাইনি। আজকে সবাই মিলে ইফতার করব, কিছু ইফতারের আয়োজন করেছি, সেটা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেদেরই সব কিছু করতে হয়। আমাদের হাতগুলি হলো হেল্পিং হ্যান্ড। সব কিছু গুছিয়ে ফেলেছি, এখন ভাজাভাজিগুলি করলেই হয়ে যাবে। ঘড়িতে অলরেডি 5:35 বেজে গেছে, এখন শুরু না করলে দেরি হয়ে যাবে। চুলা ধরানোর আগে শেয়ার করি কি কি অ্যারেঞ্জ করেছি আজকে সবার জন্য। আর অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে আটকে আছে খেজুর। এখানে খেজুর আমি পরিষ্কার করে রেখেছি, ধুয়ে বিচিও ফেলে দিয়েছি যাতে খাওয়ার সুবিধার্থে। আবার পোকা আছে কিনা সেটাও দেখে নিয়েছি। এখানে একটা খুব হেলদি ছোলা, কাঁচা ছোলা আমি বেছে খোসা ফেলে দিয়েছি। সালাদ পাতা, টমেটো, শসা, পেঁয়াজ আর আদা দিয়ে, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে রেডি করেছি। আর এখানে চাট মশলা রেখেছি, চাট মশলা দিয়ে দিব। এখনও দিইনি যেহেতু পানি বেরিয়ে যাবে। আর দিনা ভাবি পেঁয়াজ খায় না, দিনা ভাবির জন্য পেঁয়াজ ছাড়া এটা রেখেছি। আঙ্গুর, শসা, শসাগুলি অবশ্য আমি মেশিনে কেটে নিয়েছি। এই প্রথম আমি মেশিনে কাটলাম, আমি আসলে হাতেই কাটি, তবে এবার এই মেশিনটা পাওয়ার পর ট্রাই করতে গিয়ে দেখি বেশ ভালোই সুন্দর কাটা হয়েছে। এখানে অরেঞ্জ কেটে রেখেছি, ছিলে রেখেছি, আপেল কেটে রেখেছি। এই আপেলগুলি এত মিষ্টি, আলবার্টাইন থেকে মুকুল নিয়ে আসে, একেবারে আমাদের বাংলাদেশি অস্ট্রেলিয়ান আপেল যেটা বলতাম আমরা ছোটোবেলায়, সেরকম মিষ্টি এটা। এখানে ছোলা রেডি, এখানে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, এটা অবশ্য রাতের জন্য ফ্রিজে রেখে দিলেই ভালো হবে, ফ্রিজেই রেখে দিই, এখানে রেখে দিই। আর এখানে শরবত রেখেছি, শরবতটা বের করে ফেলি, লেবু দিয়ে শরবত করে রেখেছি এখানে। আর এখানে মিষ্টি বানিয়েছি, মিষ্টিগুলি দেখতে অতটা সুন্দর হয়নি, তবে ইয়ানা টেস্ট করেছে, ও বললো বেশ মজাই হয়েছে। এখানে একটা ছানার পুডিং বানিয়েছি, আসলে ছানা দিয়ে মিষ্টি বানাতে গিয়ে মিষ্টি হয়নি, তখন পুডিং বানিয়ে ফেলেছি। ছানার পুডিংটাও কিন্তু বেশ মজা হয়। আর এখানে বানিয়েছি একটু বুন্দিয়া, পরোটা দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে ভাজিগুলি রাখার জন্য 4টা প্লেট রেডি করেছি। এটাই শরবতের গ্লাস, ওয়ান টাইম লেবু দিয়ে শরবত বানিয়ে রেখেছি এখানে। আর এখানে চিনি রেখেছি চা খাওয়ার জন্য। আর এখানে মুড়ি রেখেছি। আর এখানে ডিম দিয়ে আলুর চপ, এই আলুর চপটা খুব মজা লাগে আমার কাছে। এখানে আমার হাতে বানানো সিঙ্গারা, এখানে ভ্যাসন গুলিয়ে রেখেছি। এখানে পেঁয়াজের জন্য রেডি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর মসুরির ডাল।
আমাদের এখানে তার খেসারির ডালটা পাওয়া যায় না। আর এখানে পাতাকপি, একটু চিকেন দিয়ে ম্যারিনেট করে সুন্দরভাবে মেখে পেঁয়াজ দিয়ে এটাতে একটা চপ হবে। এটা হলো মাশরুমের চপ, এটা ফুলকপির চপ, আর বেগুনি তো সবার পছন্দ, রোজা মানেই পেঁয়াজি বেগুনি আলুর চপ। আর এটা হলো কুরিয়েত, এগুলি করেছি। আর এখানে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি, ভাজাভাজি শুরু করে দিব। চাও বসিয়ে দিয়েছি। ইফতারের আয়োজনে তো এগুলি করলাম। আর রাতের খাবারের জন্য অ্যারেঞ্জ করেছি, সেটা হলো এখানে রেখেছি। আজকের টেম্পারেচার খুব ভালো, ওয়েদারটাও অনেক সুন্দর। রাতের জন্য যেটা রেখেছি এখানে সবাই টেবিলের পরে এনে রেখে দিয়েছি। এটাও ব্যাক ক্যামেরায় দেখাই। বাইরে আজকে বসার মতো ওয়েদার আসলে, তবে কিছুক্ষণ বসলে আবার ঠান্ডা লাগবে। এই মুহূর্তটা বেশ ভালো। ভীষণ পছন্দের শক্ত মুরগি একেবারে ভুনা ভুনা করেছি খুলনার চৈঝাল দিয়ে। করলা ভাজি করেছি, ডিপ ফ্রিজে করলা ছিল, সেটা আলু দিয়ে ভাজি করেছি একটু বেশি পেঁয়াজ দিয়ে। এখানে বাংলাদেশ থেকে পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, সরিষা শাক দিয়ে হাতে মাখিয়ে পুঁটি মাছ রান্না করেছি। বাংলাদেশ থেকে ভুড়ি এনেছিলাম, ভুড়িটা রান্না করেছি, জমাট বেঁধে গেছে। আর এখানে একটা মাছের ঝুরি ভুনা করেছি, এটাও বেশ মজা খেতে হয়। আর এখানে ভাত রান্না করে রেখেছি। এখানে পোলাও রেখেছি একটু, আবার এখানে লাউ দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে খাসির মাংস আর ফ্রিজের মধ্যে চিকেন রান্না করা আছে। এই আইটেমগুলি করেছি, এখানেই রেখেছি, কারণ এখানে উপরে জানলাটা খুলে দিয়েছি। আকাশটা কিন্তু অনেক সুন্দর, নীল আকাশ। ওয়েদার ভালো হওয়া শুরু হবে এখন, আর টেম্পারেচারও ভালো হবে। রাতে রুনা ভাবির সঙ্গে কথা হলো, ভাবি বলল চিংড়ি মাছ নিয়ে আসবে, বাংলাদেশের চিংড়ি মাছ রান্না করে নিয়ে আসবে। আর দিনা ভাবি ফোন করেছিল কালকে, দিনা ভাবি আজকে জিলাপি নিয়ে আসবে। আমি অবশ্য জিলাপি বানাতে গিয়েছিলাম, ভাবি ঠিক তখনই ফোন করলো। এটা আমার জন্য সুবিধা হয়েছে, মাঝে মাঝে জিলাপি হয়, মাঝে মাঝে হয় না, তখন বেশ মন খারাপ লাগে। সো ভাবি জিলাপি আনতেছে, আর সে কারণে ওটা আর বানাইনি। এখন এগুলি ভাজাভাজি শুরু করব। সিঙ্গাড়া দিয়ে দিয়েছি এখানে। আর ট্রাই করলাম মাশরুম চপ, প্রথমে ভালোই ফুলেছে মাশাআল্লাহ। হয়ে গেছে সিঙ্গাড়া। আর এখানে আলুর চপ দিয়ে দিয়েছি। এক হাতে করা ডিফিকাল্ট, দুইটা চুলা একসাথে কাভার করা। ট্রাই করছি, উল্টায় দিতে হবে। এখন আগে হাতটা ধুয়ে নিই। আনার জন্য ওর বাবা পাজেলিকে গাছটা কিনে নিয়ে আসছিল। নর্মালি ও পাতা ছিঁড়ে ছিঁড়ে পিৎজা স্যান্ডউইচের মধ্যে দেয়, স্পাগেতির মধ্যে দেয়। আর আমি করেছি কি, এই বাটির মধ্যে একটু পানি দিয়ে দেই, যে পানি আছে, পানি দিয়ে প্রায় 2 মাসের মতো এটাকে বাঁচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে, ফেলবো এখন।
আর এখানে দিয়েছি বাঁধাকপি পাকোড়া চিকেন দিয়ে যেটা করেছি, এটাও প্রায় হয়ে আসছে, এটা তুলতে হবে। ফাইনালি সব কিছু টাইমলি রেডি করতে পেরেছি। একটু নার্ভাস ছিলাম যেহেতু অনেক কিছুই ভাজতে হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আজকের পর্বটা এনজয় করার জন্য। আর ভিডিওর শেষে আজকে রিকোয়েস্ট রইল, যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর চাইলে ভিডিওটা ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন।